أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم ياسين والقرآن الحكيم শপথ জ্ঞান গর্ব কোরআনের। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত। তানজিলাল আজিজির রহিম, কুরআন অবতীর্ণ হয়েছে মহাপরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট থেকে। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, তাদের জন্য সেই বাণী অবতারিত হয়েছে, তারা ঈমান আনবে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, আমি তাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون, আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি, ফলে তারা দেখতে পায় না। وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون, আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, তারা উভয়ই সমান, তারা ঈমান আনবে না। إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم, তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে, না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। তাদের জন্যই রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আমি মৃত্যুকে করি জীবিত, লিখে রাখি যা তারা আগে প্রেরণ করে এবং যা তারা পিছনে রেখে যায়, আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। সম্মানিত সুধী ও প্রাণপ্রিয় মোমেন মুসলমান ভাই বোনেরা,
পবিত্র সূরা ইয়াসিন হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। এই সূরার অনেক ফজিলাত রয়েছে, যে এই সূরা একবার তিলাওয়াত করবে তাকে 10 খতম কোরআন শরীফের সওয়াব দেওয়া হবে। যে এই সূরা রাত্রে ঘুমানোর আগে তিলাওয়াত করে ঘুমাবে, ঘুম থেকে সে জাগবে নিষ্পাপ মাছুম বাচ্চা। যেই বাচ্চা এইমাত্র জন্মগ্রহণ করেছে, ঠিক তদ্রূপ তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এছাড়া বিপদ আপদে এই সূরা যে তেলাওয়াত করবে তার ওই বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই সূরার অনেক ফজিলাত রয়েছে। মহান আল্লাহ তাআলা এই সূরায় বলেছেন শপথ করে, শপথ জ্ঞান গর্ব কোরআনের, নিশ্চয়ই আপনি রসুলগণদের অন্তর্ভুক্ত। এই কোরআন অবতীর্ণ করা হয়েছে পরাক্রমশালী এবং পরম দয়ালু আল্লাহর নিকট থেকে, যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। এই বাণী তাদের জন্য নির্ধারিত হয়েছে, অবধারিত হয়েছে, সুতরাং তারা ঈমান আনবে না। আমি তাদের চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আবৃত করেছি, ফলে তারা দেখতে পায় না। তুমি শুধু তাকেই সতর্ক করতে পারো যে তোমার উপদেশ মেনে চলে, না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। তাদেরকে তুমি ক্ষমা এবং মহা পুরস্কারের ঘোষণা দিয়ে থাকো। আমি মৃত্যুকে করি জীবিত, আমি মৃত্যুকে করি জীবিত এবং লিখে রাখি। ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। আমি মৃত্যুকে করি জীবিত, লিখে রাখি যা সে আগে প্রেরণ করে এবং যা সে রেখে যায়। আমি প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, নিয়মিত এই পবিত্র সূরা ইয়াসিন পাঠ করার অভ্যাস করুন। যেহেতু আল্লাহ জানিয়ে দিয়েছেন রাত্রে ঘুমানোর আগে যে মানুষ একবার সূরা ইয়াসিন পাঠ করবে তাকে নিষ্পাপ অবস্থায় আল্লাহ ঘুম থেকে উঠাবেন। তাই নিষ্পাপ হওয়ার জন্য এই সূরা আমরা নিয়মিত তেলাওয়াত করি এবং এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর কাছে জেরা করবেন। জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন আপনাকে আমাকে ছেড়ে যাবে না এবং আপনাকে আমাকে মৃত্যুর পরে কবরে রাখার পরে এই কোরআন এসে পাশে দাঁড়াবে, আপনাকে আমাকে নিরাপত্তা দেবে, হেফাজত করবে। তাই আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করার অভ্যাস করি এবং নিয়মিত অন্তত রাত্রে সূরা ইয়াসিন পরে ঘুমানোর অভ্যাস করি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।